নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পাবদা মাছের একটি রেসিপি। তো চলো শুরু করি। প্রথমে পাবদা মাছকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পাবদা মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। পাবদা মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো সামান্য রসুন বাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজের পেস্ট। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যতটা রসুন দিয়েছি তার ডবল আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ ও হলুদ। সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এটা আমি কাঁচা টমেটোকেই পেস্ট করে নিয়েছি। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষতে থাকবো। খুব ভালো মতন যখন কষা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মিক্সিতে আমি 4-5টা কাজু, হাফ চামচ পোস্ত ও হাফ চামচ চারমগজ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেটেও নেওয়া যায়, তবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে মশলার মিশ্রণের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মিশে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে মেশাতে থাকবো যাতে কোনো লাম্প না থাকে বা দইটা ফেটে না যায়। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এটা রান্না হওয়ার জন্য সামান্য পরিমাণে জল। জলটা যখন ফুটে আসবে, ওর মধ্যে বলক চলে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলোকে খুব আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুবই নরম হয়, একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য হালকা হাতে বসিয়ে নিলাম। ভেজে রাখা মাছের তেলটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।